আমাদের কাছে খুব বেশি খারাপ লাগতো যখন বিভিন্ন জায়গায় সফরে যেতাম, আর শহীদের মায়েরা, শহীদের ভাইয়েরা, শহীদের বাবারা যখন আমাদেরকে শুভেচ্ছা মিছিল কি বলতো, বাবারে একটু সচেতন থেকে, বাবারা আমার ছেলেকে তোরা নিয়ে গেছে, তোমাদেরকেও কখন নিয়ে যায়, আর তোমাদের উপর তো ওদের খুব নজর খারাপ, বুঝোই তো বাবা, তোমরা একটু সচেতন থাকবে। সেদিন কোনো বক্তব্য দেওয়ার মতো সুযোগ, ভাষা আমাদের কাছে ছিল না। চোখের পানি ছেড়ে দিয়ে শুধু আল্লাহর কাছে দোয়া করতাম, না এই সময়টি কখন আসবে, আর বাংলার জমিনে প্রত্যেকটি রক্তরঙের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগান উঠবে। সবার তো ফেরা আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাইরা শহীদ হয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে আমরা উত্তম যাজা কামনা করছি, তাদেরকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করেন। তার সাথে সাথে তাদের যে স্বজনরা পৃথিবীতে রয়ে গিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে তোমরা ধৈর্য ধারণ করার জন্য, ধৈর্য ধারণ করার শক্তি তাদেরকে দিয়ে দাও। ভাইরা, আমরা দেখেছি বিগত 16 বছরে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে। বিগত 16 বছরে এদেশের সীমানার উপরে আঘাত করা হয়েছিল। বিগত 16 বছরে ফেরানীদেরকে হত্যা করে কারাগারে ঝুলিয়ে দিয়েছিল তারা। বিগত 16 বছরে এদেশের বর্ডার গুলো ছিল অরক্ষিত। বিগত 16 বছরে ওরা বৈধভাবে ট্রানজিট দিয়েছে, রেলপথ দিয়েছে, এদেশের ইলিশ দিয়েছে, এদেশটাকেই তারা দিতে চেয়েছিল, এই বাংলাদেশটাকে তাদের কাছে, এবং বাংলাদেশকে একটি গণতন্ত্রে পরিণত করতে তারা চেয়েছিল। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সাথে সমাবেশ থেকে ইসলামী ছাত্র শিবির এই বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, বাংলায় আমাদের মৃত্যু হবে, এবং একজন কর্মী বেঁচে থাকার আগ পর্যন্ত বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির সংরক্ষণের দায়িত্ব ইসলামী ছাত্র শিবির গ্রহণ করবে। এই দেশ দিয়ে সিনেমিনি খেলতে এসো না, মনে রাখবা তোমার বাবাকেও মানুষকে এভাবে ভুলে গিয়েছিল, তোমাদেরকেও ভুলে গেছে। অতএব এই দেশ দিয়ে সিনেমিনি খেলার দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। 56,000 বর্গ মাইলকে সংরক্ষণ করার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশ সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। সমান্ত ভাই, আমাদের হাত নিয়েছো তোমরা, শহীদ আমাদের আবুজর বিবাহী ভাই সেই জয়পুরহাটের ওমর ফারুক ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করতে গেছিলাম, পা নাই, গুলি করে তোমরা তাদের পা নিয়ে গিয়েছিলাম। আমাদের কত ভাইয়ের তো পা নিয়েছো, কত ভাইয়ের হাত নিয়েছো, কত ভাইয়ের চোখ নিয়েছো, কত শত হাজারো ভাইয়ের জীবন তোমরা নিয়েছো। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের জমিনে তোমাদের প্রত্যেকটা ঘটনার বিচার এবং প্রত্যেকটা ঘটনার জবাব আমরা দিব ইনশাআল্লাহ। তবে তোমাদের হাত নেওয়ার জবাব, তোমাদের পা নেওয়ার জবাব, তোমাদের রক্ত চোষার জবাব, তোমাদের জীবন নেওয়ার জবাব, তোমাদের লাশের রাজনীতির জবাব আমরা হাত পা রক্ত আর লাশ দিয়ে নয়, বরং আমরা আমাদের ব্যক্তিত্ব, আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র, আমাদের উত্তম ব্যবহার, এই সবগুলো দিয়ে বাংলার মানুষের হৃদয় জয় করে তোমাদের সবগুলির জবাব আমরা ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যেই দিব ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে যে কথা বলে শেষ করছি, আমার সময় শেষ, আপনাদেরকে যে কথা বলে শেষ করছি, প্রিয় ভাই আমার, আর পিছনে নয়, সামনের দিকে যাবে। একমত আপনারা? সবার তো ভাই আমার, আমরা তখনই সফলতায় পৌঁছাবো যখন একটি সফল বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের হৃদয় পর্যায় করার মাধ্যমে এই বাংলাদেশকে আমরা ইসলামের রঙে রঙিন করে ফেলতে পারবো, তখনই আমরা বিজয় অর্জন করবো, ঠিক নয়? অতএব একটি দেশে বিপ্লবের জন্য,
দিনের বিজয়ের জন্য আমাদেরকে মনে রাখা দরকার, আমাদের জন্য প্রয়োজন হচ্ছে একটি সংঘবদ্ধ সংগঠন। আলহামদুলিল্লাহ আমরা সংঘবদ্ধ। কি আমরা সংঘবদ্ধ না? আমরা সংঘবদ্ধ। একটি সংঘবদ্ধ সংগঠনের জন্য প্রয়োজন হচ্ছে একদল কমিটেড ম্যান পাওয়ার, একদল শপথবদ্ধ জনশক্তি, একদল শপথবদ্ধ জনতা। আমরা বিশ্বাস করি আমাদের আজকে সাথী ভাইয়েরা এখানে আছি, আমরা খুব কম সময়ের মধ্যে আমরা সকলে মিলে চূড়ান্ত শপথ গ্রহণ করার মধ্য দিয়ে দিন বিজয়ের আরেকটি ধাপ এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কারা কারা খুব কম সময়ে সদস্য পদ দিবেন? হাত তোলা তো দেখি। আল্লাহ তাআলা তুমি সকলে হাত কবুল করে নাও। সর্বশেষ আমি একটি গানের 2 লাইন গেয়ে আমার বক্তব্য শেষ করব। মায়ার বাঁধন ছিঁড়ে যেতে হবে বহু দূরে, ও পথিক তোমার। মায়ার বাঁধন ছিঁড়ে যেতে হবে বহু দূরে, ও পথিক তোমার। নতুনের সন্ধানে সত্যের আহ্বানে যেতে হবে তোমার। চারিদিকে আছে শুধু বঞ্চনা, নিপীড়িত মানুষের বেদনা। চারিদিকে আছে শুধু বঞ্চনা, নিপীড়িত মানুষের বেদনা। তাই বারবার লাঠি ঠুকে বাধার প্রাচীর ভেঙে চলো এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।